আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। ফ্রিল্যান্সিং ডক্টর চ্যানেলের পক্ষ থেকে আমি এমডি জাহিদুল ইসলাম, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমাদের প্রত্যেকটা মানুষের এবং বিশেষ করে আমরা অনলাইন সেক্টরের সাথে যারা জড়িত তাদের দৈনন্দিন জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বিষয়টা হচ্ছে কোন একটা ইমেজ বা কোন একটা পিকচার বা কোন একটা ফটোকে আমরা কিভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে সেই পিকচার বা ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি। এই বিষয়টা আজকে আমরা একদম ফ্রিতে জানার চেষ্টা করব এবং প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, এবং কিভাবে সেই পিকচারকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বসাতে হয় বা বিভিন্ন সাইড বসাতে পারি, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। এর জন্য আমরা কোনো অ্যাপস বা কোনো প্রিমিয়াম কোনো টুলস বা এগুলা কোনো কিছু ব্যবহার না করে আমরা সরাসরি গুগলের মাধ্যমে এই বিষয়গুলো করব। আর কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে এখন পর্যন্ত আমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আমরা একটা সরাসরি আমরা গুগলে লিখতে পারি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। যেহেতু আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমরা সরাসরি যে ওয়েবসাইটের মাধ্যমে করব সেই ওয়েবসাইটের নাম আমাদের মনে নাও থাকতে পারে। এর জন্য আমরা গুগলে সরাসরি লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার সাথে সাথে আমাদের এখানে চলে আসছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ রেখে সার্চ দিলাম, অথবা আমরা লিখতে পারি পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। বাট আমরা যেভাবে লিখি না কেন আমাদের সামনে এরকম সার্চ রেজাল্টে শো করবে। এখানে বেশ কিছু ওয়েবসাইট আছে। ফার্স্ট পেজে যে ওয়েবসাইট এবং ফার্স্ট নাম্বারে যে ওয়েবসাইটটা চলে আসছে সেটা হচ্ছে www.removebg.bg। দ্বিতীয়তে আরেকটা ওয়েবসাইট চলে আসছে, 3 নাম্বার আরেকটা ওয়েবসাইট চলে আসছে। আমি সবাইকে রিকমেন্ড করব যে remove.bg এইটা দিয়ে আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি অনেক দারুণ ভাবে। তাহলে চলেন আমরা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাই। ওয়েবসাইটের ভিতরে চলে যাওয়ার পর আমরা এখানে চাইলে লগইন এবং সাইন আপ করতে পারি, অথবা না করে আমরা কাজ করতে পারি। এখানে লেখা আছে যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি এন্ড ফ্রি, এবং 100% অটোমেটিক্যালি হবে এবং সম্পূর্ণ ফ্রিতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এর জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদেরকে যে বিষয়টা করতে হবে ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে এখানে আপলোড ইমেজ নামে যে অপশনটা আছে, আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে নিয়ে আসবে। ডেস্কটপ বা ল্যাপটপ আপনারা যেটা দিয়ে করেন না কেন আমাদের এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমি এখান থেকে একটা পিকচার আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার পিকচারটা আমি দিয়ে দিচ্ছি করার জন্য। এখান থেকে আমি এই পিকচারটাই সাপোজ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। তাহলে এই পিকচারটা আমি আপলোড করলাম। আপলোড করার সাথে সাথে দেখেন অসাধারণভাবে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই পিকচার পূর্বে কেমন ছিল? অরিজিনাল পিকচার হচ্ছে এটা। এটা হচ্ছে এটার অরিজিনাল পিকচার। দেখেন পিছনে নদী বা নদী আছে, বালি আছে, সিমেন্টের যে ইগুলা হয় সেগুলো আছে। বাট এটা রিমুভ করার সাথে সাথে শুধুমাত্র আমাদের পিকচারটাকে আমরা দেখতে পাচ্ছি, অন্য কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখন এটা আমরা এখান থেকে শুধুমাত্র আমাদের যদি কাজ হয় যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, তাহলে আমরা এখান থেকে সরাসরি এই ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পিকচারটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এই পিকচারটা আমাদের এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। এখন অনেকেরও হয়তো বা প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে এই পিছনে আমরা অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে করব? এর জন্য যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে এডিট যে অপশনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এডিটের পাশে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব, অথবা সরাসরি আমরা এডিট অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখানে এটা হচ্ছে আমাদের অরিজিনালটা ছিল, এটা শো করতে পারি, এটা শো করতে পারি। দেন আমরা এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আমরা এখান থেকে আপলোড ব্যাকগ্রাউন্ডও নিতে পারি। পাশাপাশি আমাদের এখানে বাই ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে আমরা সেটাও নিতে পারি। ফার্স্ট যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেটা
আমি এখানে ক্লিক করি, আসতে একটু সময় নিচ্ছে। যে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা দেই, দেখেন এখানে আমরা ফার্স্ট যে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম সেটা হচ্ছে এই যে এটার ব্লার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছিল। সরি, নেট একটু হয়তোবা ওয়েবসাইটটাতে একটু প্রবলেম হচ্ছে। দেখেন এখান থেকে আমরা সরাসরি এডিট বা অপশনটাতে ক্লিক করব। আমি কিন্তু একদম লাইভ দেখাচ্ছি। এখান থেকে আমরা এটাতে যদি যখন ক্লিক করব, এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখেন আমরা পিছে যদি এরকম কোন একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে কিন্তু আমরা দিতে পারবো। পুনরায় আমরা এখান থেকে বিভিন্ন বা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমরা চাইলে এটাও দিতে পারি। পাশাপাশি এখানে আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে দিতে পারেন। এবং এখান থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। কালার আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারি। আমরা এখান থেকে যে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড একদম মানে মানে বোঝাই যাচ্ছে না যে এটা মানে এডিট করা হয়েছে। হ্যাঁ, আমরা এখান থেকে কালার পরিবর্তন করতে পারি। আমরা এখান থেকে সাদা রাখতে পারি চাইলে, আমরা এখান থেকে অন্য কালার রাখতে পারি চাইলে, আমরা এখান থেকে বিভিন্ন কালার দিয়ে দিতে পারি, আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারি। এভাবে আমরা এখান থেকে যখন ডাউনলোড অপশনটাতে ক্লিক করব, ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে পিকচারটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড গুলো অনেক সহজেই রিমুভ করতে পারি এবং চাইলে আমরা এখান থেকে ছবি এডিট করতে পারি, কাট করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি। দেন এখান থেকে আমরা এবং আরো আমরা এখান থেকে চাইলে আরেকটা দেখাই। আমরা এখান থেকে গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে আমরা এখানে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, দেখেন আমরা এখান থেকে যদি তাহসানের কোনো একটা ইমেজ নিয়ে ওখানে আমরা রিমুভ করার চেষ্টা করি তাহলে আমরা এটা অনেক ভালোভাবে আরো বিষয়টা বুঝতে পারবো। আমরা এই ইমেজটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা আমরা দিয়ে দিচ্ছি। একটু সময় নিবে, আহ, এটা আপলোড হচ্ছে। আপলোডিং হওয়ার সাথে সাথে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসবে। দেখেন অলমোস্ট চলে আসছে। এখানে এটা ওনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসছে, বাট এটার অরিজিনালটা কিন্তু এটা ছিল, বাট এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। আবার এখানে ডাউনলোড করার সাথে সাথে আমাদের এখান থেকে সুন্দরভাবে বিষয়টা চলে আসবে। আশা করি অনেক ভিডিওটা একটু হলেও আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আমাদের জন্য আরো কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তবে এটা আমার কাছে বেস্ট মনে হয়, এর জন্য আমি এটা দিয়ে মূলত দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবাই আহ, একটু হলেও উপকৃত হতে পারছেন এবং কিভাবে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়া সরাসরি গুগলের মাধ্যমে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি আশা করি। এবং তারপরেও অনেক কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আমি প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আমি আপনাদেরও প্রত্যেকটা কমেন্ট এবং প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং সবাই আমাদের ফ্রিল্যান্সিং ডক্টর গ্রুপ, ফ্রিল্যান্সিং ডক্টর চ্যানেল পেজের সাথেই থাকবেন। এবং এখন পর্যন্ত যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনার অভিমত অবশ্যই অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন টপিকস নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই লিখতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব দ্রুত সময়ের ভিতরে কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।